আসসালামু আলাইকুম ইয়া রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিছু ইসলামী দল, যে দলগুলো বলেছিল যে জামাত ইসলামকে ভোট না দিলে বলে ইসলামের বিজয়ী হবে না, ইসলাম হেরে যাবে, জামাত ইসলাম হেরে গেলে ইসলাম হেরে যাবে। আমি তাদেরকে বলতে চাই, তারেক রহমান কি হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ? তারেক রহমানের ভাষণ যারা কালকে শুনেছেন অবশ্যই জানেন, তিনিও আল্লাহ ব্যতীত কোনো কথা বলে না। তিনি তার প্রতিটি কথায় আল্লাহর প্রশংসা আছে, আল্লাহর কাছে আত্মসমর্পণ আছে। তিনিও ধার্মিক একজন মুসলমান মানুষ, তিনিও ইসলাম এবং আকীদা সম্পন্ন একজন মানুষ। অতএব যারা বলে যে জামাতে ইসলাম হেরে গেলে ইসলাম হেরে যাবে, তাদেরকে কালকের একটা শিক্ষা নেওয়া দরকার যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ইসলাম নিয়ে কিভাবে কথা বলেছে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য, ওনার চরিত্র অনুযায়ী দেশ পরিচালনা করার জন্য উনি একটা শপথ গ্রহণ করেছেন। সেই কথাগুলো যারা শুনেছেন তারা জানেন যে বিএনপির হাতে দেশ গেলে সেটা ইসলামের জন্য ভালো হবে, বামপন্থীদের জন্য ভালো হবে এবং প্রতিটি ধর্ম মানুষের জন্যই, শুধু মুসলমান নয়, প্রতিটি ধর্মের মানুষের জন্য কল্যাণকর হবে। অতএব আপনারা বিবেচনা করেই ভোট দিবেন। সামনে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দেশে প্রত্যাবর্তন একটা জোয়ার এনে দিয়েছে, যে বাংলাদেশের মানুষ অনেক আনন্দিত। অবশ্যই আমরা আমাদের মন থেকে দোয়া করি যেন বাংলাদেশের সামনের শাসন ভার বিএনপির হাতে যায়। আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এবং হেফাজত করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।